মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে ঘিরে যে প্রশ্নটি ধীরে ধীরে সামনে উঠে আসছে সেটি আর কেবল আঞ্চলিক সংঘাতের নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা কাঠামোর ভবিষ্যৎ। যুক্তরাষ্ট্র কি সত্যি ইরানের উপর পারমাণবিক হামলার মতো চূড়ান্ত পদক্ষেপের দিকে এগোতে পারে? আর যদি এমন কিছু ঘটে, তাহলে উত্তর কোরিয়ার মতো একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কি নীরব দর্শক হয়ে থাকবে? প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা জরুরি। আধুনিক বিশ্ব রাজনীতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত কোনো সাধারণ সামরিক সিদ্ধান্ত নয়। ইউনাইটেড স্টেটস দীর্ঘদিন ধরে ডিটারেন্স বা প্রতিরোধ নীতির উপর নির্ভর করে এসেছে, যেখানে পারমাণবিক অস্ত্র মূলত ব্যবহারের জন্য নয়, বরং শত্রুকে ভয় দেখিয়ে থামিয়ে রাখার জন্য। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সে নীতির সীমা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, সেটাই এখন বড় প্রশ্ন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা নতুন কিছু নয়। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির বিভিন্ন প্রতিবেদনে দেখা গেছে, ইরান উল্লেখযোগ্য পরিমাণে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে। পশ্চিমা বিশ্ব এটিকে সম্ভাব্য অস্ত্র কর্মসূচির অংশ হিসেবে দেখছে। যদিও তেহরান বরাবরই দাবি করে আসছে এটি বেসামরিক উদ্দেশ্য। এই দ্বন্দ্বই বারবার সংঘাতের দিকে ঠেলে দিয়েছে পরিস্থিতিকে।